গুলাই বারবার আসবে, কিন্তু আমাদের ভাইরা আর কখনো ফিরে আসবে না। 2 বছর হয়ে গেছে, এখনো দাঁড়ে দাঁড়ে করি আমাদের ভাইদের কবর সংস্কার করার জন্য। আপনার এখন পর্যন্ত প্রায় 450 উপরে শহীদের কবর সংস্কার হয় নাই। এখন আমরা জেলা প্রশাসকের দাঁড়ে দাঁড়ে যাই, কিন্তু জেলা প্রশাসক বলে তাদের ফান্ডে টাকা নাই। বর্তমান সরকারকে বলে আপনাদের লজ্জা লাগে না? আপনারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলেন, আর আমরা যখন আপনাদের দাঁড়ে দাঁড়ে যাই তখন বলে শহীদদের কবর সংস্কার করার জন্য আপনাদের টাকা থাকে না। আপনাদের টাকা থাকে কি কারণে? নোংরা রাজনীতি করার জন্য আপনাদের টাকা থাকে না? এতটুকু দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে 114 জনকে খুনি হাসিনার নির্দেশে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। তারা তো কেউ বেয়ারিশ না, তাদের সবার ওয়ারিশ আছে বাংলাদেশে। তাদের সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার খুনি হাসিনার কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। আমি এখন স্পষ্ট ভাবে আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হলো নোংরা। এই দেশের রাজনীতিতে এমপির ছেলে মরে না, মন্ত্রীর ছেলে মরে না, মরে সাধারণ ঘরের ছেলেরা। এই দেশের জন্য জীবন দেওয়া হলো বোকামি। এই দেশের জন্য জীবন দিয়েন না। এই দেশের জন্য জীবন যদি দিতে হয় তাহলে একেবারেই দিব। এই দেশটাতে আমাদেরকে বলেন দেশটা কবে ঠিক হবে, তাহলে আমরা একসাথে জীবন দেব, জীবন দিয়ে দেশটা ঠিক করব। কারণ আর ভালো লাগে না আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো। এই মানুষটা জানতো তাকে যে কোনো সময় হত্যা করা হবে। সে বারবার বলতো আমাকে যদি হত্যা করা হয় বা আমার ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে যদি হত্যা করা হয় তাহলে অন্তত হত্যার বিচারটা করেন। বিচার কি আপনারা করছেন? আপনারা ভুলে গেছেন। আপনারা বাঙালি জাতি হলো অপদার্থ, বেঈমান। আপনারা বাঙালি হলো বেঈমান, বেঈমান, বেঈমান। রাজনীতিবিদরা হলো নোংরা জাতি এবং বাংলাদেশের রাজনীতি হলো নোংরা। আমাদের দেশে একটা ছেলে বড় হয়েছিল, ওই যে একটা কথা আছে না, আমাদের দেশে সেই ছেলে বড় হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই ছেলে বড় হয়েছিল, সে কথাও বড় হয়েছিল, কাজেও বড় হয়েছিল। সেই ছেলেকে এই বাংলাদেশের রাজনীতিবিদরা এই নোংরা রাজনীতি, এই নোংরা সিস্টেম বেঁচে থাকতে দেয় নাই। এই দেশের জন্য জীবন দেওয়া বোকামি। এই দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য বিপ্লবী সন্তান হবেন, দিন শেষে আপনাকে হত্যা করা হবে। আর আপনার হত্যার বিচারের জন্য আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে, যেটা জলজাত প্রমাণ আমার পরিবার। আমি তো আমার ভাই লাশটা পাই নাই। আমি দীর্ঘ 1.5 বছর ইন্টারিম সরকারের দাঁড়ে দাঁড়ে গেছি, সমন্বয় উপদেষ্টাদের দাঁড়ে দাঁড়ে গেছি। ভাই আমাদের ভাইদের লাশটা শনাক্ত করেন ডিএনএ টেস্টের মাধ্যমে। ভাই আমাদের লাশটা শনাক্ত করেন ডিএনএ টেস্টের মাধ্যমে। তাদের কানে এই কথা পৌঁছায় নাই, তাদের কানে পৌঁছাইছে যতদিন মানে আমাদের ভাইদের লাশগুলো হাড্ডি হয়ে গেছে কবরে, ততদিন 1.5 বছর পর আমাদের ভাইদের ডিএনএ টেস্টের মাধ্যমে ইন্টারিম সরকার আমাদের ভাইদের দেহটুকু আমাদেরকে দেখাইতে পারে নাই, জাস্ট হাড্ডিটুকু দেখাইছে। আমার মা এই 1.5 বছরে প্রতিনিয়ত একটা গাছের নিচে কান্নাকাটি করতো। আমার মা জানতো না যে আমার ভাইয়ের কবর কোনটা, 114টা কবরের ভেতরে। দেখেন আল্লাহর কি নীলা খেলা, যে আমার মা যে গাছটার নিচে কান্নাকাটি করতো দীর্ঘ 1.5 বছর পর সেই গাছটার নিচে আমার ভাইয়ের কবরটা পাওয়া গেছে। আসলে লাস্টে একটা কথাই বলি, খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে কারণ অনেকে বক্তব্য দিবে। সবার লাস্টে একটা কথাই বলি, এই দেশের জন্য আমরা জীবন সবাই একসাথে দিব যদি দেশটা ঠিক হয়। আর আরেকটা কথা বলি বর্তমান সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে, স্যার আমাদের ভাইদের হত্যার যদি বিচার নিশ্চিত না হয় তাহলে রাষ্ট্রের সংবিধান, আপনারা সংবিধান মেনে চলেন না, তাহলে সংবিধান স্পষ্ট ভাবে লিখে দেন বিচার চাইয়া লজ্জা দিবেন না। আমরা আর বিচার চাবো না, আমরা বিচার চাবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, বিচার কিন্তু হবে। আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে তাদের বিচার তো হবে। এবং 5ই আগস্টের পর আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা গাদ্দারি করতেছে, যারা 1 পয়সা খাইছে, 1 বিন্দু পরিমাণ খাইছে, তাদের বিচারও হবে আল্লাহর দুনিয়ায়। ওই যে আল্লাহ ছাড় দেয় না, বারবার বলতেছি। আর তারেক রহমান স্যারকে কিছু কথা বলার ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, যদি আপনার কাছে আমার এই বক্তব্য পৌঁছায় তাহলে আপনাকে বলবো যে যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন, যত দ্রুত সম্ভব ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করেন। এই ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের সাথে কোনো আপোষ চলবে না, আমাদের ভাইদের হত্যার বিচারের সাথে কোনো আপোষ চলবে না।